আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার 3 বছরের রায় হয় ভবিষ্যতে, এভাবে মানুষ কি হবে আরো হবে যে কি হবে, মাত্র 3 বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে আমরা মনে করি। ইন্টারিম থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের সাথে একজন করে বলেন, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি একজন বলুন, অনেক শিকার আমাদের জীবনের সেফটি কি, যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আইনি অনুযায়ী 9 মাস। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা ধরে প্রত্যাখ্যান করতেছি। ঠিক আছে, আপনি এই রায়কে আমরা ঘৃণা ধরে প্রত্যাখ্যান করতেছি। ছেলে হারানো মা, আমার ছেলে আন্দোলনে গিয়েছিলেন। গুলি কি আসতে পারে, কি হবে, কি হবে? আমাদের জানের কোনো নিরাপত্তা নাই, কেউ আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না। যেই শহীদ পরিবারগুলি রাস্তাঘাটে চলাফেরা করে, কোন দিন কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি সেদিনকেও তাজুল ইসলাম স্যারের কাছে বলছি, স্যার আমাদের প্রোটেক্টের জন্য কিছু দেন স্যার। আপনারা তো একজন গানম্যান সাথে রাখেন, 2 জন গানম্যান রাখেন, কিন্তু শহীদ পরিবারের নিরাপত্তা কোথায়? সেটা আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন করলাম যে শহীদ পরিবার কি এভাবেই থাকবে? হ্যাঁ, তাদেরকে অবহেলা করা হবে, তাদেরকে রাস্তার মতো করা হবে। আজকে আমরা প্রশাসনের অনেক জায়গায় যাই, শহীদ পরিবারদের কোনো মূল্যায়ন করে না, দাম দেয় না। মনে হয় যেন আমার সন্তান একটি নতুন সূর্য, একটি নতুন বাংলাদেশ আনার পর একটা অপরাধ করে ফেলেছে। আজকে কি রায় দিল সেই আদালতে বলেন, আপনারাই বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, দয়া চাই আপনাদের কাছে, জয় দেওয়ার সুষ্ঠু বিচার আমরা চাই।